তুমি কি কখনো এমন একটা মুহূর্তে ছিলে যখন সবকিছু ঠিক আছে কিন্তু তবুও ভেতরটা অদ্ভুতভাবে ভেঙে যাচ্ছে? একটা সাইলেন্ট মেন্টাল ব্রেকডাউন, যেখানে তুমি বাইরে থেকে নর্মাল কিন্তু ভেতরে ভেতরে তুমি স্লোলি নিজের কনফিডেন্স, ক্ল্যারিটি আর ডিরেকশন হারাচ্ছ। আর জানো কেন এটা হয়? কারণ তোমার কাছে মোটিভেশন আছে কিন্তু কোনো স্ট্রাকচার নেই, তোমার কাছে ইচ্ছে আছে কিন্তু কোনো সিস্টেম নেই। আজ আমি তোমাকে এমন 11টা শক্তিশালী সাকসেস ল দেখাবো যেখানে শুধু মোটিভেশন না, তোমার ভাঙতে থাকা চিন্তা ভাবনাকে আরো রিভেল্ট করবে। আর শেষের নীতিটা এমন যেটা একবার বুঝলে তুমি আর আগের মতো চিন্তা করতে পারবে না। তাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি তুমি স্টুডেন্ট হও বা ক্যারিয়ার শুরু করতে চাও বা জীবনে বড় কিছু করতে চাও, এই ভিডিওটা তোমার জন্য। নাম্বার 1, তোমার জীবনের লক্ষ্য কি? না থাকলে তুমি যেদিকে যাচ্ছ সেটাই ভুল। ইমাজিন করো তুমি একটা জাহাজ, কিন্তু তোমার কোনো গন্তব্য নেই। তাহলে তুমি কোথায় পৌঁছবে? তাই লক্ষ্য নির্দিষ্ট করো, চটপট লিখে ফেলো তুমি 1 বছর পরে কোথায় থাকতে চাও। নাম্বার 2, তুমি কার সাথে সময় কাটাও তাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। নেগেটিভ মানুষের সাথে থাকলে তুমি নিচে নামবে, পজিটিভ ড্রাইভের মানুষের সাথে থাকলে তুমি গ্রো করবে। নাম্বার 3, তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে কেউই তোমাকে বিশ্বাস করবে না। কনফিডেন্স একদিনে আসে না, এটা ছোট ছোট জয় থেকে তৈরি হয়। তাই প্রতিদিন ছোট ছোট কিছু অ্যাচিভ করো। নাম্বার 4, সেভিং হ্যাবিটস। অনেকেই বেশি আয় করে কিন্তু শেষে কিছুই থাকে না। তুমি যতই কম আয় করো সেখান থেকে একটু হলেও সেভ করো। নাম্বার 5, ইনিশিয়েটিভ অ্যান্ড লিডারশিপ। অপেক্ষা করলে সুযোগ আসবে না, যারা সফল তারা সুযোগ তৈরি করে। কেউ বলে দেওয়ার আগে নিজে থেকে কাজ শুরু করো। নাম্বার 6, ইমাজিনেশন। সব বড় আইডিয়া শুরু হয় একটা ছোট চিন্তা থেকে। থিঙ্ক ডিফারেন্ট, যেটা সবাই করছে সেটা না করে নতুন কিছু ভাবো। নাম্বার 7, এনথিউজিয়াজম। এনার্জি ছাড়া সাকসেস ইম্পসিবল। তোমার কাজের প্রতি প্যাশন থাকতে হবে। যখন তুমি এক্সাইটেড থাকো মানুষ নিজে থেকেই তোমার দিকে আকর্ষিত হয়। নাম্বার 8, সেলফ কন্ট্রোল। রাগ, ভয়, হতাশা এগুলো যদি তোমাকে কন্ট্রোল করে তাহলে তুমি কখনো বড় কিছু করতে পারবে। নাম্বার 9, ডুইং মোর দ্যান পেইড ফর। তুমি যদি শুধু মিনিমাম কাজ করো তাহলে তুমি এভারেজই থাকবে। এক্সট্রা এফর্ট মানে এক্সট্রা সাকসেস। নাম্বার 10, প্লিজিং পার্সোনালিটি। স্কিল তোমাকে জব এনে দেয় কিন্তু পার্সোনালিটি তোমাকে সাকসেস এনে দেয়। ভালো ব্যবহার, রেসপেক্ট, স্মাইল এগুলো পাওয়ারফুল টুলস, এগুলোকে ব্যবহার করতে শেখো। নাম্বার 11, অ্যাকিউরেট থিঙ্কিং। এটা সবচেয়ে পাওয়ারফুল প্রিন্সিপাল। ইমোশন দিয়ে না, লজিক দিয়ে ভাবো। সবকিছু বিশ্বাস করো না, নিজে যাচাই করো। সাকসেসফুল মানুষরা রিঅ্যাক্ট করে না, দে থিঙ্ক দেন অ্যাক্ট। তুমি আজ 11টা নীতি জানলে, কিন্তু আসলে প্রশ্ন হলো তুমি কি এগুলো অ্যাপ্লাই করবে? সাকসেস ওভারনাইটে আসে না, এটা প্রতিদিন ছোট ছোট ডিসিশন থেকে তৈরি হয়। আজ থেকে একটা নীতি বেছে নাও আর সেটা ফলো করা শুরু করো, কারণ তোমার ফিউচার তৈরি হচ্ছে আজকের কাজ দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও আর সাবস্ক্রাইব করো, কারণ আমি এমনই কন্টেন্ট নিয়ে আবার আসবো। একটা প্রশ্ন, এই 11টার মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি দরকার? কমেন্টে লেখো আর আমি পড়ে রিপ্লাই দেবো।